নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ সংবাদ হলো শহরের দৃশ্য দূষণ রুখতে জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে শহরের বিভিন্ন জায়গার ব্যানার খুলে ফেলার সঙ্গে খোলা হয়েছিল অভয় চত্বরের ব্যানারটিও। শুক্রবার তারই প্রতিবাদে পথসভা অনুষ্ঠিত করা ও পুনরায় ব্যানার লাগালেন জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্যরা। আজ পাহাড়পুরের বালাপাড়ায় পুরসভার ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটি ও এমইডির সাথে জলপাইগুড়ি পুরসভার প্রতিনিধিদের। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের পার্মানেন্ট প্ল্যান তৈরি হবে এখানে। অভয়া চত্বরে ব্যানার খুলে ফেলাকে কেন্দ্র করে চাঞ্চল্য জলপাইগুড়িতে। প্রতিবাদে পথসভার পাশাপাশি ফের থানা মোড়ে অভয়া চত্বরের ব্যানার লাগালো জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্যরা। শুক্রবার সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত অভয়া চত্বরে পথসভা করে জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্যরা। তাদের দাবি, আরজিকর কাণ্ডের ১ মাসের মাথায় থানা মোড়কে অভয়া চত্বর নামকরণ করে ব্যানার লাগানো হয়। আমরা সন্ধ্যায় শুনতে পেলাম আজ সেই ব্যানার পৌরসভা খুলে দিয়েছে, তাই আমরা এর প্রতিবাদে পথসভা করে ও ফের ব্যানার লাগালাম। যতদিন না পর্যন্ত অভয়ার সঠিক বিচারের দাবি আমাদের পূরণ হচ্ছে, যতদিন না পর্যন্ত পশ্চিমবাংলায় ঘটে যাওয়া এই অন্যায়ের কোন দোষীদের গ্রেপ্তার করা হচ্ছে এবং দোষীদের সঠিক বিচার করা হচ্ছে, ততদিন পর্যন্ত জলপাইগুড়ি নাগরিক সংসদ আমরা এই আন্দোলন চালিয়ে যাব এবং জলপাইগুড়ি থানা মোড়কে অভয়া চত্বর যে নামকরণ আমরা করেছি সেই নামকরণেই জলপাইগুড়ি এই থানা মোড় অভয়া চত্বর নামটাই থাকবে। দলের উঠে আমরা যে মঞ্চ তৈরি করেছি অভয়ার সঠিক বিচারের দাবিতে, সেই বিচারের দাবি আমরা বহমান রাখবো। 20শে অগস্ট থেকে কাজ করে যাচ্ছে মূলত অভয়ের উপরে। একের পর এক প্রোগ্রাম আমরা করেছি, কর্মসূচি নিয়েছি, বিপুল অংশের মানুষের সাড়া আমরা পেয়েছি। তারা হয়তো ভেবেছে যে সময়টা হচ্ছে তাদের পক্ষে অনুকূল, এই আন্দোলনের মধ্যে একটা মন্থরতা এসছে, সেই জন্য তারা এই কাজটা করার সাহস পেল বলে আমাদের মনে হয়। তবে এটা আমরা বলে দিতে চাই পরিষ্কারভাবে, জলপাইগুড়ির মানুষ এই অপমান মেনে নেবেন না। এটা শুধুমাত্র অভয়া চত্বর নামাঙ্কন করার যে আমাদের কাজ, এটা সংগঠনের বিরুদ্ধে এই লড়াইটা নয়। তারা যেটা করলো সেটা অভয়ার নামকে কলঙ্কিত করার চেষ্টা করা হলো। এর বিরুদ্ধে জলপাইগুড়ির মানুষকে নিয়ে আগামী দিনে আমরা আরও বড় আন্দোলন গড়ে তুলব। এই প্রতিজ্ঞার কথা আজকের এই ছোট্ট সমাবেশ থেকে আমরা ঘোষণা করলাম। আমরা পুনরায় তারা খুলে দিয়েছিল, আমরা নতুন করে ফ্লেক্স লাগিয়ে দিলাম। এখন ফ্রেম করে লাগানোর সময়টা আমরা পাইনি, 2 ঘন্টার মধ্যে আমাদের এই কাজটা সারতে হয়েছে। আগামী দিনে আমরা নতুন করে আবার লাগাবো এবং প্রশাসন এবং পুরসভার কাছে গিয়ে বলবো যে কাজটা হয়েছে সেই কাজটা নৎকারজনক, এই কাজ থেকে তারা যেন ফিরে আসে এবং আমাদের দাবিকে যেন মান্যতা দেয়। যদি মান্যতা দান না দেয়, আমাদের লড়াইয়ের পথ খোলা আছে, আমরা লড়াই করে যাব। আপনারা কি পরবর্তীতে পৌরসভা থেকে এই দাবি আন্দোলন করবেন? নিশ্চয়ই আমরা পুরসভাকে প্রথমে ডেপুটেশন দেব। সবাই জানেন যে জলপাইগুড়ি নাগরিক সংসদ আইন ভেঙে কোনো কাজ করেনি। যেদিন আমরা এটা লাগিয়েছিলাম সেদিনই আমরা পুরসভাকে জানিয়েছিলাম, সেদিনই আমরা প্রশাসনকে জানিয়েছিলাম। তাদের আপত্তি করার কথা তখন মনে হয়নি। 151 কেজি গাঁজা সহ 4 জনকে গ্রেপ্তার করল স্পেশাল টাস্ক ফোর্স। শনিবার শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ফাটাপুকুর সংলগ্ন টোল প্লাজা থেকে পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে 151 কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলেন মৌসম সরকার, হাবুল হোসেন, রফিকুল মিয়া ও উত্তম চন্দ্র নারায়ণ। সকলেই কোচবিহারের বাসিন্দা। এই ঘটনায় ব্যবহৃত মোট 2টি গাড়ি বাজেয়াপ্ত করে এসটিএফ। জানা গিয়েছে, গোপন সূত্রে শিলিগুড়ির এসটিএফের কাছে খবর আসে কোচবিহার থেকে পিকআপ ভ্যানে করে গাঁজা পাচারের উদ্দেশ্যে শিলিগুড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সেই সূত্রের খবরের ভিত্তিতে ফাটাপুকুর টোল প্লাজার কাছে পিকআপ ভ্যানটিকে দাঁড় করান তারা। পিকআপ ভ্যান নিয়ে তল্লাশি চালাতে গিয়ে দেখতে পান সেই পিকআপ ভ্যানে চেম্বার বানিয়ে গাঁজা নিয়ে যাওয়া হচ্ছে। ওই চেম্বার থেকে মোট 22 প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। তার ওজন প্রায় 151 কেজি। ওই গাঁজা পাচারের কাজে ব্যবহৃত 2টি গাড়িতে থাকা 4 জনকে গ্রেপ্তার করে এসটিএফ। ধৃতদের আগামীকাল আদালতে তোলা হবে।
নিজের জন্মদিনে শিশুদের পড়াশোনার সামগ্রী তুলে দিল জলপাইগুড়ি কংগ্রেস পাড়ার ঐশিকা। জন্মদিনে শিশুদের পড়াশোনার সামগ্রী প্রদান, শিশুদের নিয়ে নিজের জন্মদিন পালন করল জলপাইগুড়ি শহরের কংগ্রেস পাড়ার বাসিন্দা ঐশিকা রায়। তিনি তার জন্মদিনে প্রতিবারই অসহায় মানুষ থেকে শিশুদের জন্য কিছু করে থাকেন। এবার তিনি বিভিন্ন কাজের মধ্যে থেকেও শিশুদের জন্য পড়াশোনার সামগ্রী তুলে দেন। পাশাপাশি তিনি তৃতীয় লিঙ্গ মানুষদের জন্য মিষ্টিমুখের আয়োজন করেন। আর জলপাইগুড়ির 12 নম্বর ওয়ার্ডের জয়ন্তীপাড়া এলাকায় বেশ কয়েকজন শিশুর হাতে পড়াশোনার সামগ্রী তুলে দিলেন তিনি। আগামীতেও এই ধরনের কাজ করবেন বলেও তিনি জানিয়েছেন। অ্যাকচুয়ালি এটা আমি প্রত্যেক বছরই চেষ্টা করি বাচ্চাদের শিক্ষার জন্য যদি কিছু করা যায়। প্রত্যেক বছর আমি আমার জন্মদিনে আমি চেষ্টা করি জলপাইগুড়ির বিভিন্ন যাদের সত্যি পড়াশোনা জিনিসপত্রের দরকার, যারা জিনিসপত্রের জন্য পড়াশোনায় কিছু ক্ষেত্রেও হলেও পিছিয়ে যাচ্ছে, তাদের জন্য আমার আজকের প্রত্যেকবারই আমি চেষ্টা করি আমার জন্মদিনে আমার সামর্থ্য মতো যতটুকু কিছু খাতা পেন বাচ্চাদেরকে তুলে দেওয়া যায় সেটাই ভালো। আগামী দিনে কি লক্ষ্য রয়েছে আপনার, আরো কিছু করার? চেষ্টা করব। আগামী দিনে কি লক্ষ্য? আগামী দিনে ইচ্ছা আছে এটাকে আরও কন্টিনিউ আমার যতদিন সামর্থ্য থাকবে যতখানি পারবো বাচ্চাদের জন্য করে তোলা। এবং আজকে বাচ্চাদেরকে ছাড়াও আমি জলপাইগুড়ির যারা থার্ড জেন্ডার আছে তাদের সাথে আজকে আমার মিষ্টি মুখের কথা আছে। তাদেরকে আমি আজ একটু সন্ধ্যের স্ন্যাক্স কিছু খাওয়ানোরও ইচ্ছে প্রকাশ করছি। কি নাম আপনার? ঐশিকা রায়। বিয়ে বাড়িতে যাওয়াই কাল হলো, বাড়ি ফিরে দেখেন সমস্ত কিছুই চুরি গিয়েছে। মাল ব্লকের ঘটনা। বাড়ি ঘরে তালা মেরে গিয়েছিলেন সবাই। ইউপিতে বিয়ে বাড়ির অনুষ্ঠান। শনিবার বাড়ি ফিরে এসে দেখেন ঘর বাড়ি দরজা জানালা সব খোলা। চুরি হয়ে গিয়েছে ঘরে থাকা সমস্ত কিছুই। আর এতেই মাথায় হাত মাল ব্লকের ডামডিম বাজারের সঞ্জয় গুপ্তা ও তার পরিবারের। বাড়ির মালিক সঞ্জয় গুপ্তা বলেন, আজ থেকে 15 দিন আগে আত্মীয়র বাড়ি ইউপিতে গিয়েছিলাম একটি বিয়ের অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষ করে শনিবার যখন ডামডিমের বাড়িতে ফিরি তখন দেখি ঘরবাড়ির দরজা জানালা সব খোলা। এরপর দেখা যায় ঘরের সমস্ত দামি জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে চোরের দল। পেশায় চাউমিন মোমো বিক্রেতা সঞ্জয় গুপ্তা বলেন, ঘরের টিভি, গ্যাসের সিলিন্ডার, জামা কাপড়, সোনার অলংকার সহ সমস্ত কিছুই চুরি হয়ে গিয়েছে। এ ব্যাপারে মালবাজার পুলিশকে সমস্ত বিষয় জানানো হয়েছে। তবে দিনের পর দিন যেভাবে মালবাজার মহকুমা জুড়ে চুরির ঘটনা বেড়েই চলেছে তাতে আতঙ্কিত সাধারণ মানুষ। सब सामान जैसे चोरी हो गया, मतलब जैसे मेरे LIC का कागज वगैरह जितना भी डॉक्यूमेंट्स था, एक कान का सोना का बाली था वो भी चोरी हो गया, और एक टीवी 32 इंची का टीवी था वो भी ले गए, और गैस सिलेंडर और जितना भी कपड़ा, नया कपड़ा सब था सब ले गए। कब को हुआ है चोरी? कुछ ये तो हम नहीं बोलते, हम यूपी गए हुए थे, आए तो देखे दरवाजा सब खुला हुआ था। कब को गया था यूपी? हमने कितने मतलब 15 दिन हो गया, 15 दिन पहले गए थे। आज आके देख रहे हैं घर पे? आज आए हैं। अच्छा, आज आके देखने मिल रहा? हाँ, आके ही खोल रहे हैं तो सब चीज खुला था। तभी भी कितना नुकसान का कितना? कम से कम 1 लाख रुपया आसपास। आपके नाम? संजय गुप्ता। শিরিষতলা সংলগ্ন তারাপাড়ার একটি বহুতল বাড়িতে দরজা ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনলো দমকল বাহিনী। শিরিষতলা সংলগ্ন তারাপাড়া এলাকায় একটি বহুতল বাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে এদিন দুপুরে হঠাৎই ওই বাড়িতে আগুন দেখতে পান কিছু মানুষ। তারপর ছুটে যান এলাকার বাসিন্দারা। তবে বাড়ির মালিক উপস্থিত ছিলেন না। পরে জানা গিয়েছে শর্ট সার্কিট থেকে ওপরে আগুন লেগেছে, তবে তেমন ক্ষয়ক্ষতির খবর নেই। পরবর্তীকালে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণ করে। এটা হলো পঞ্চায়েত এলাকা, আপনার তারাপাড়া। আচ্ছা, কি শুনলেন বা আপনার পেছনের বাড়ি? আমাদের বাড়ির থেকে কাজ করছিল মহিলা, ওই মহিলা আওয়াজ একটা পেয়েছে। আওয়াজ পাওয়ার পরে তাকিয়েছে, দেখে যে ধোঁয়া উঠছে। আগুন ধোঁয়া, আগুন দেখছে না কিন্তু ধোঁয়া উঠছে। কোন রকম সিলিন্ডার ব্লাস্ট বা এরকম আওয়াজ? না, মানে আওয়াজটা আচ্ছা একটা আওয়াজ পেয়েছে। আপনারাই দমকল খবর দিলেন? হ্যাঁ, আমরাই খবর। বাড়িতে ওনারা নেই কেউ? বাড়িতে নেই, বাড়িতে নিচে ভাড়াটিয়া আছে কিন্তু মালিক নেই। মালিক একাই থাকে, তো উনি আছে কোচবিহারে, উনি NGO-তে আছে। ঠিক আছে।
কি কারণে হলো? আমাদের কাছে খবর যখন যায় তার সাথে সাথে দুটো গাড়ি নিয়ে আসে, আমাদের কাছে খবর গেছে যে ঘরের ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে কোনো পাবলিক নেই। আমাদের সন্দেহ লাগছিল যে সিলিন্ডার থাকতে পারে। তারপরে আমরা এসে দরজা ভেঙে ঢুকলাম, পুলিশও ছিল, পঞ্চায়েত সমিতিতে উনিও আসলেন। দরজা ভেঙে ঢুকে দেখলাম প্রচণ্ড ধোঁয়া, পিছিয়ে আগুন, কত অবস্থায় উৎসাহটা বের করতে পারছিলাম না। আবার অনেকটা টাইম লাগছে। প্রত্যেকটা জানলা খুলে দেওয়ার পরে আমরা দেখলাম ওখানে একটা ফ্রিজে আগুন লাগছে। ফ্রিজে শর্ট সার্কিট থেকে কোনো কারণে হয়তো ওখান থেকে ধোঁয়াটা বেরোচ্ছে। কুলিং করার পরে বুঝতে পারলাম যে ওই জায়গাটাতেই আগুনের উৎস। এখন কি আগুনটা পুরোপুরি নিয়ন্ত্রণে? পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হলেন এক যুবক। নকশালবাড়ির ঘটনা। নকশালবাড়ির কিলারাম জোত এলাকায় এদিন কালভার্টের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় নকশালবাড়ি থেকে আসা এক পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টে ধাক্কা খেয়ে যুবককে ধাক্কা দিয়ে চাষের জমিতে উল্টে পড়ে। ঘটনায় গুরুতর জখম হন অনিল মল্লিক বলে এক যুবক। পরে স্থানীয় আহতকে উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বাগডোগরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে নকশালবাড়ি থানার পুলিশ ঘাতক চালককে আটক করেছে। ঘটনার পর ঘাতক পিকআপটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। তো বের হয়েছে, এখন গ্যালাক্সি নার্সিংহোমে অ্যাডমিট আছে। পেশেন্টটা এখন খুবই ক্রিটিক্যাল স্টেজ মনে হয়। এখন দেখেছি প্রশাসন থেকে কি ব্যবস্থা নেওয়া হয়। বলছি গাড়িটা কোন দিক থেকে কোথায় আসছে? গাড়িটা নকশালবাড়ি থেকে এখন এদিকে কোথায় যাচ্ছিল বলতে পারবো না। এটা কি খুব স্পিডে ছিল? হ্যাঁ, ওভার স্পিডে ছিল। ওই সময় কি ঘটনা, মানে কেমন পরিস্থিতি ছিল? এমন তো পরিস্থিতি তো খুবই ছিল পরিস্থিতিটা, সবাই এই নার্ভাস হয়ে গেছিল, কি করব না করবো এরকম অবস্থা হয়ে গেছিল। চালককে ধরা পড়ছে? হ্যাঁ, চালককে ধরা পড়ছে। চালককে পুলিশ নিয়ে গেছে বলে অ্যারেস্ট করে। পেশেন্টের অবস্থা কেমন আছে? পেশেন্টটা এখন খুবই ক্রিটিক্যাল স্টেজ, এখন নার্সিং হোমে আছে। এখন ওখানে আছে, দাদাগুলো আছে। এখন পেশেন্টের অনিল মল্লিক। আপনার নাম? আমার নাম ইরফান আলম। এটা কোন জায়গা? এটা কিলারাম জোত। মাল ব্লকের ডামডিমের চাকলা বস্তিতে খাঁচাবন্দি করা হলো একটি চিতাবাঘকে। আবারও খাঁচাবন্দি চিতাবাঘ। এবার মাল ব্লকের ডামডিমের চাকলা বস্তি এলাকায় বন দপ্তরের খাঁচায় আটকে পড়ল সাব অ্যাডাল্ট চিতাবাঘটি। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা এসে খাঁচাবন্দি চিতাবাঘটিকে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে চিতাবাঘের উপদ্রব বাড়ছিল এলাকায়। বাড়ির ছাগল, হাঁস, মুরগি, শূকর নিয়ে যেত চিতাবাঘ। এরপর গ্রামের মানুষের দাবি মতো এলাকায় খাঁচা পাতে মালবাজার বন দপ্তর। গত কয়েকদিন আগেই ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতা হয় এখানে। আর শনিবার সকালে স্থানীয় মানুষ খাঁচা পাতা এলাকা থেকে চিতাবাঘের গর্জন শুনতে পায়। এরপর খাঁচার সামনে গিয়ে তারা দেখেন খাঁচার মধ্যে আটকে আছে চিতাবাঘ। স্থানীয় মানুষজন বন দপ্তরকে খবর দিলে খাঁচাবন্দি চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায় তারা। স্থানীয়দের দাবি, এলাকায় আরও চিতাবাঘ আছে, তাই আবার এখানে খাঁচা পাতা হোক। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, সাব অ্যাডাল্ট স্ত্রী চিতাবাঘটি উদ্ধার করে লাটাগুড়ি নিয়ে যাওয়া হবে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সুস্থ থাকলে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। গতকাল রাতে নাকি এখানে চিতাবাঘ বন্দী হয়েছিল, সেটাই দেখতে এসেছিলাম। কিরকম দেখলেন? সেই খারাপ নয়, ভালোই সাইজের তো দেখলাম। আর এই পাশে কি আরো কি অন্য বন্য প্রাণীও আছে বলে শুনছেন বা কি? গতকাল কি গত পরশু দুপুর 3টা নাগাদ এখানে হাতির উপদ্রব হয়েছিল। সে সময় অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা এসেছিল। তো মোটামুটি প্রায় দিনেই এখানে হাতি এবং চিতাবাঘের উপদ্রব হয়ে থাকে। আপনার নাম? অনুপ দত্ত। এখানে অ্যাকচুয়ালি গত এক মাস আগে একটা খাঁচা লাগানো হয়েছিল বাঘের ওই অত্যাচারের জন্য। তারপর আজকে এটা ধরা পড়লো আর কি। ফিমেল ছিল। এটা কোন জায়গা? এটা ডামডিম চাকলা বস্তি। আরো কি আছে এখানে? না, আছে, তো আছে। মাঝে মাঝে তো হাতি দেখা যায়। মাঝে মাঝে হাতি থাকে, এখনো আছে হাতি, সাইডে থাকে। আপনার নাম? ধর্ম সেন। শীত পড়তেই জলপাইগুড়ির বাজার ছেয়ে গিয়েছে বিভিন্ন রকমের টুপিতে। শীত পড়তেই বাজারে দেখা মিলছে কোরিয়ান মাঙ্কি টুপির। প্রত্যেক বছর শীত পড়লেই জলপাইগুড়ির বিভিন্ন বাজারে দেখা মেলে বাচ্চাদের জন্য চোখ ধাঁধানো টুপির সম্ভারের। এবছর শীত অনেকটাই দেরিতে অনুভূত হলেও বাজার ছেয়ে গেছে রকমারি টুপিতে। জলপাইগুড়ির ডিবিসি রোডের বাজারে এবছর শীতের নতুন নতুন আকর্ষণ চোখে পড়ছে।
কচিকাচাদের জন্য বাজারে এসেছে লাইটিং টুপি। এই টুপিতে দুপাশে রয়েছে শিং এবং লাইটিংয়ের ব্যবস্থা। বিভিন্ন রঙের সম্ভার রয়েছে এই টুপির। শুধু ঠান্ডা থেকে বাঁচাই নয়, রাতের বেলায় আলো ঝলমল করে ওঠা এই ধরনের টুপি কোচিদের স্টাইল স্টেটমেন্টে বিশেষ মাত্রা যোগ করেছে। ইতিমধ্যেই বাচ্চাদের মধ্যে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বাবা মায়েরাও তাদের বাচ্চাদের জন্য লাইটিং টুপি কেনার জন্য ভিড় করছেন বাজারের বিভিন্ন দোকানে। কিন্তু শুধু বাচ্চাদের জন্যই নতুনত্ব টুপি, আর বড়দের কি দোষ? সেই কথা মাথায় রেখেই ব্যবসায়ীরা বড়দের জন্য বাজারে নিয়ে এসেছে বিশেষ ধরনের টুপি, নাম কোরিয়ান মাঙ্কি। এটি একটি ট্রেন্ডি এবং আধুনিক স্টাইলের টুপি, যা শীতকালীন ফ্যাশনে নতুন ঝলক আনছে। টুপি আর মাফলার সহযোগে দারুণ স্টাইলিশ এই টুপি বড়দের মধ্যেও ক্রেজ তৈরি করছে। বর্তমান জেনারেশনের তরুণ তরুণীদের অধিকাংশই কোরিয়ান স্টাইল স্টেটমেন্টের ভক্ত। সে কারণে কোরিয়ান মাঙ্কি টুপি বাজার কাঁপাবে বলেই আশাবাদী ব্যবসায়ীরা। এছাড়াও বাজারে শীতের পোশাকের মধ্যে অন্যান্য আধুনিক টুপির চাহিদাও বেড়েছে অনেকটাই। তাই বলা যায় উত্তরবঙ্গের শীতের এই বিশেষ মরশুমে উত্তরের ঠান্ডা আবহাওয়ার সঙ্গে তাল মিলিয়ে শীত উপভোগ করতে বাজারে বিভিন্ন ধরনের শীতের জামা কাপড়, টুপি ও অন্যান্য সরঞ্জাম বিক্রি হচ্ছে জোর কদমে। এরকম বাচ্চাদের টুপি আসছে ভ্যারাইটিস ধরনের, এরকম বাঘ ভাল্লুক টাইপের টুপি আসছে, মাঙ্কি ক্যাপের মধ্যে অনেকগুলো ডিজাইন আসছে, নিজেরা পুরোনো মাঙ্কিরা নতুন ধরনের ডিজাইনের মাঙ্কি, শিং টিং লাগানো, মোজাও আসছে, ভালো ভালো মোজা টুজা আসছে, মাফলার আসছে বাচ্চাদের ফাড়ের। বাচ্চাদের আকর্ষণ করা কি জিনিস এসেছে? বাচ্চারা যেটা বাচ্চাদের টুপি, লাইট জ্বলা টুপি আসছে, যে শিং নড়বে চড়বে, প্লাস লাইটও জ্বলবে। আর কেমন দাম সেসব জিনিসের? মোটামুটি যেটা একটু ভালো কোয়ালিটির আছে, যেটা ফ্যান্সির মধ্যে কোয়ালিটি ভালো হবে, মোটামুটি 200-250 টাকার মধ্যে। কেমন চাহিদা বাড়ছে কি? শীত তো ঢুকছে আস্তে আস্তে। হ্যাঁ, চাহিদা মোটামুটি তাতে এখনো সেরকম শীত পড়েনি, যে জমিতে হচ্ছে তা টুকটাক হচ্ছে, বাচ্চাদের শুরু হয়ে গেছে। হ্যাঁ, বাচ্চাদের শুরু হয়ে গেছে। কি নাম আপনার? গোপাল মণ্ডল। নতুনত্ব ছেলে মেয়ে বাচ্চা বাদে সবাই পড়তে পারবে, মোটামুটি বড়রা। এটা কোরিয়ান মাঙ্কি। কোরিয়ান মাঙ্কি। কেমন চাহিদা? শীত তো এসেছে, এটা এবার এসেছে, মনে হয় চাহিদা হবে এটা, এবারই এসেছে এটা। যেমন এটা তো কতটা সেফটি? এটা ফুল প্রোটেকশন একদম, কান নাক মুখ সব। আর গলার জন্য বেস্ট এটা, গলা বিশেষ করে নেকের জন্য বেস্ট এটা। দাম কেমন? দাম মোটামুটি 250 টাকা মতন পড়বে। নতুন নতুন অনেক ধরনের তো টুপি, হ্যাঁ, ভ্যারাইটিস অনেক রকম। এইসব জাতীয় কানপুর থেকে এসেছে নতুন ধরনের উলের মধ্যে। হ্যাঁ, এটা বেস্ট হবে, গরম হবে বেশি। কি মনে করছেন এবার বাজার কেমন হবে? সে বলা মুশকিল, সেটা বলা মুশকিল। কি নাম আপনার? স্বপন মণ্ডল। এখন এই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটি ও এমইডির সাথে ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন জলপাইগুড়ি পুরসভার প্রতিনিধিদের। উল্লেখ্য, পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার বালাপাড়ায় পুরসভার ডাম্পিং গ্রাউন্ডে চলছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ। এদিন বিভিন্ন কাজ খতিয়ে দেখলেন প্রতিনিধি দলের সদস্যরা। এ বিষয়ে পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, পুরসভা এলাকার বিভিন্ন বাড়ি থেকে পচনশীল ও অপচনশীল পদার্থ ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হয়। পুনরায় পুরনো আবর্জনা বা লিগাসি ওয়েস্ট পরিষ্কার করার কাজ হবে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের পার্মানেন্ট প্ল্যান্ট তৈরি হবে এখানে, যেখানে পচনশীল দ্রব্যকে ব্যবহার করে সার তৈরি হবে। সম্পূর্ণ এলাকাকে বাউন্ডারি ওয়াল দ্বারা ঘিরে ফেলা হবে। এই সমস্ত কাজের জন্য আজ ফিল্ড ভিজিট হলো বলে তিনি জানিয়েছেন। জলপাইগুড়ি পৌরসভা, স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটি এবং এমইডি মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তরফ থেকে আজকে একটা জয়েন্ট ভিজিট ছিল।
আমাদের এই পাহাড়পুরে, যেখানে আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প, যেখানে বাড়ি থেকে পচনশীল অপচনশীল প্রথমে বিভাজন করে নিয়ে এসে তারপরে সেকেন্ডারি ভেহিকেল, তারপরে সেখান থেকে নিয়ে এসে আমাদের ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হয়। এখানে আমাদের প্রথমে অতীতের যত বর্জ্য ছিল, যেটাকে লিগাসি ওয়েস্ট বলা হয়, সেটা KMD এর তরফ থেকে একটা টেন্ডার করা হয়েছিল এবং সেখান থেকে তা পরিষ্কার করার জন্য, কিন্তু সেটা পর্যাপ্ত হয়নি। তার ফলে আমরা পুনরায় স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটির সাথে আমাদের আলোচনা করে জলপাইগুড়ি পৌরসভা এবং MED বিলে আমরা সেই পুরনো যে ওয়েস্ট, লিগাসি ওয়েস্ট যেটা রয়েছে সেটাকে পরিষ্কার করা হবে এবং তার সাথে একই সাথে এই পুরো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এই আমাদের ইন্টারিম প্রজেক্টের কাজ চলছে। এরপর সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের পার্মানেন্ট প্ল্যান্ট তৈরি হবে, যেখান থেকে পচনশীল দ্রব্যকে ব্যবহার করে সার তৈরি হবে এবং একই সাথে এই পুরো এলাকাটা বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা হবে এবং ল্যান্ড ফিলিং করা হবে। সেই কাজটা যাতে আগামী 2 থেকে 2.5 বছরের মধ্যে সম্পন্ন করা যায়, তাই জন্য আজকে তার প্রাথমিক ফিল্ড ভিজিট ছিল। CPIM এর জলপাইগুড়ি সদর পূর্ব এরিয়া কমিটির 3য় সম্মেলন অনুষ্ঠিত হল রবীন্দ্র ভবনে। পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে শনিবার বেলা 11টায় শুরু হয় জলপাইগুড়ি সদর পূর্ব এরিয়া কমিটির 3য় সম্মেলন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রবীন্দ্র ভবনে। সম্মেলনের শুরুতে রক্ত পতাকা উত্তোলন করেন পার্টির প্রবীণ নেতৃত্ব তমাল পাল। সম্মেলনে উদ্বোধন করেন পার্টির জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তুষার বোস। বক্তব্য রাখেন জেলা সম্পাদক সলিল আচার্য, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কৌশিক ভট্টাচার্য, পীযূষ মিশ্র সহ অন্যান্য নেতৃবৃন্দ। শহরের 25টি শাখা এলাকা থেকে 300 শতাধিক সদস্য সমর্থকরা উপস্থিত ছিলেন এই সম্মেলনে। রাজ্যে অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতে মিছিল করল মহিলা তৃণমূল কংগ্রেস। আজ জলপাইগুড়ি টাউন ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে শহর জুড়ে এই মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি সমাজপাড়া মোড় থেকে শুরু হয় এদিন। সংগঠনের সভানেত্রী লক্ষ্মী বাগচি বলেন, আজকের এই মিছিল নিয়ে দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল। জেলার প্রতিটি ব্লকেই একসাথে এই মিছিল অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল রয়েছে ধর্ণা সমাবেশ। নারী ও শিশু সুরক্ষার জন্য অপরাজিতা বিল যাতে রাজ্যে আইনে পরিণত করা হয়, তার দাবিতেই আমাদের এই কর্মসূচি বলে তিনি জানিয়েছেন। আমি লক্ষ্মী বাগচি, শহর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী। আজকের এই মিছিল আমাদের তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে অপরাজিতা বিলকে আইনত পরিণত করার জন্য আগামী 30 তারিখ 30 এবং 1 তারিখ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা প্রতিটি ব্লকে একসাথেই মিছিল হবে এবং আগামীকাল ধর্ণা সমাবেশ হবে ওই অপরাজিতা বিলকে আইনত পরিণত করার জন্য। সেই উদ্দেশ্যেই আজকে আমরা মিছিল করছি এবং আগামীকাল আমাদের প্রতিবাদ সভা হবে এই গুরজনঝোড়া বিল্ডিংয়ের সামনেই আগামীকাল হবে। কখন থেকে হবে? 2টো থেকে, আগামীকাল 2টো থেকে প্রতিবাদ সভা হবে। রাষ্ট্রপতি স্বাক্ষর যাতে হয়ে আসে এবং আমাদের রাজ্যে যাতে এই আইনটা প্রণয়ন করা যায় নারী এবং শিশু সুরক্ষাকে কেন্দ্র করে, তার জন্যই আমরা আজকে বদ্ধপরিকর। দিদি বলছি, এই মিছিলটা আজকে কোন রাস্তা দিয়ে এই মিছিল আমাদের এই দিনবাজার, বেগুনটারি, কদমতলা, ডিভিসি রোড হয়ে আবার এখানে এসে যারা যারা উপস্থিত রয়েছে তারা প্রত্যেকেই জলপাইগুড়ি সব ওয়ার্ডের কাউন্সিলর রয়েছে, মহিলা কাউন্সিলর, তারা জনপ্রতিনিধি, আমাদের প্রাক্তন কাউন্সিলর এবং জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রী সঙ্গীতা ব্যানার্জি। আমাদের সাথে আছেন শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রদ্ধেয় তপন ব্যানার্জি, তিনি আমাদের পাশে আছেন এবং সবাই এটাকে সমর্থন জানিয়েছেন। অপরাজিতা বিলের সমর্থনে ফালাকাটায় মিছিল। ফালাকাটা টাউন ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের। অপরাজিতা বিলের সমর্থনে ফালাকাটায় মিছিল করল ফালাকাটা টাউন ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস। শনিবার দুপুরে আলিপুরদুয়ারের ফালাকাটা শহরে এই মিছিলটি পরিক্রমা করে। তারপর ফালাকাটা ট্রাফিক মোড়ে ধর্ণা অবস্থান করা হয়। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফালাকাটা টাউন ব্লক মহিলা সভানেত্রী সুতাপা ভদ্র, ছিলেন ফালাকাটা টাউন ব্লক তৃণমূলের সভাপতি শুভব্রত দে প্রমুখ। মমতা দি চাচ্ছেন যে একটা পরিবারে যেমন একটা পুরুষ এবং মহিলার জায়গা আছে, তাদের বিশেষ বিশেষ একটা কর্মসূচি থাকে, ঠিক তেমনি আমাদের সামাজিক ক্ষেত্রে বলুন এবং দেশের বলুন, নাগরিকত্বের বিষয়ে বলুন, আমরা মহিলারাও সেইভাবে সার্বিকভাবে আমরা অংশগ্রহণ করতে চাই এবং আরও আমাদের এই পশ্চিমবঙ্গকে দিদি চাচ্ছেন
যে একটা বিশ্বের দরবারে এমন একটা জায়গায় পৌঁছতে, যেখান থেকে আওয়াজ উঠাচ্ছেন উনি যে অবহেলিত কাউকে রাখা যাবে না, শিশু বলেও কাউকে অবহেলা করা যাবে না, নারী বলেও কারো অবহেলা করা যাবে না। কারণ এই মায়েরাই তো একটা শিশুকে তারা মানুষ করে। একটা শিশু যদি মানুষ হয় তাহলে সেটা আমাদের সমাজের যেরকম একটা গর্বের ব্যাপার হয়ে দাঁড়ায়, তেমনি আমাদের এই রাজ্যের ব্যাপারে যদি আমরা মায়েরা আজকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিদি আমাদেরকে কিন্তু আরও বেশি এন্থু দিচ্ছেন, যাতে করে আমরা তার হাতটা শক্ত করি এবং তার কাঁধে কাঁধ মিলিয়ে আমরা উন্নয়নের কাজে আমরা যেন আগে আরও বাড়তে পারি। তাই আজকের দিনটাতে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে অবহেলার বঞ্চনার শিকার আমরা যে হচ্ছি একমাত্র কেন্দ্র সরকারের দ্বারা, ভালো জিনিসটা উনি গ্রহণ করতে দিচ্ছেন না। এটা একটা সিস্টেম আছে। তো আজকে রাজ্য সরকার চাচ্ছেন এই জিনিসটা আরও 10 জনের কাছে পৌঁছক। বিলটা এখান থেকে পাস হয়ে গেছে, কিন্তু সেটা উনি মানতে যাচ্ছেন না, সেটা তো শিলমোহর দিচ্ছেন না। তার জন্য আজকে আপনাদের কর্মসূচি। আপনার নাম আর পরিচয়টা? আমার নাম হচ্ছে মালতী বাক্সলা। আমি এখন তৃণমূল মহিলা কংগ্রেসের জেলার দায়িত্বে আগে ছিলাম, কিন্তু এখন আমি রাজ্য স্তরে আছি জেনারেল সেক্রেটারি হিসাবে, এবং বিশেষ করে আলিপুরদুয়ারটাকে আমি রিপ্রেজেন্ট করতেছি। এই দায়িত্বটা আমি পেয়েছি। জলপাইগুড়ির ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগের খেলায় আজকের ম্যাচে জয় পেল অগ্রগামী সংঘ। ফার্স্ট ডিভিশন লিগের ক্রিকেট খেলাতে আজ মুখোমুখি হয়েছিল অগ্রগামী সংঘ এবিপিসি। জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে এই খেলাটি অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এদিনের খেলাতে দু দলের মধ্যে টানটান উত্তেজনা ছিল। প্রথমে ব্যাট করে অগ্রগামী সংঘ 109 রানে অল আউট হয়ে যায়। জবাবে এবিপিসি 94 রানে অল আউট হয়ে যায়। ফলে 15 রানে জয় পায় অগ্রগামী সংঘ। এই ফার্স্ট ডিভিশন লিগে 20টি টিম অংশগ্রহণ করবে আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এখন এই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.5 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। শহরের দৃশ্য দূষণ রুখতে জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে শহরের বিভিন্ন জায়গার ব্যানার খুলে ফেলার সঙ্গে খোলা হয়েছিল অভয় চত্বরের ব্যানারটিও। শুক্রবার তারই প্রতিবাদে পথসভা অনুষ্ঠিত করা ও পুনরায় ব্যানার লাগালেন জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্যরা। আজ পাহাড়পুরের বালাপাড়ায় পুরসভার ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটি ও এমইডির সাথে জলপাইগুড়ি পুরসভার প্রতিনিধিদের। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের পার্মানেন্ট প্ল্যান তৈরি হবে এখানে। উত্তরে মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।